আপনার কি সবসময় দুর্বল লাগে, মুখের ভেতরে বারবার ঘা হয়, জিহ্বায় কি অস্বাভাবিক মসৃণ বা জ্বালাপোড়া করে? তাহলে শুধু দাঁতের সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না। শরীরে আয়রন ডেফিসিয়েন্সি বা আয়রনের ঘাটতি থাকলেও মুখ ও জিহ্বায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিতে পারে। আজকের ভিডিওতে জানবো আয়রনের ঘাটতিতে মুখে ঠিক কি কি লক্ষণ দেখা যায় এবং কখন ডাক্তার দেখানো উচিত। নমস্কার, আমি ডক্টর অভিদীপ নাথ, ডেন্টাল সার্জন। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের মুখের কিছু সমস্যা বারবার হচ্ছে কিন্তু কারণটা বুঝতে পারছেন না। চলুন একে একে লক্ষণগুলো দেখে নিই। 1 নম্বর, জিহ্বায় পরিবর্তন। আয়রনের ঘাটতিতে জিহ্বায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। জিহ্বা স্বাভাবিকের তুলনায় মসৃণ, ফ্যাকাশে বা চকচকে দেখাতে পারে। একে অনেক সময় অ্যাট্রোপিক গ্লসাইটিস বলা হয়। কিছু মানুষের ক্ষেত্রে জিহ্বায় জ্বালাপোড়া বা ব্যথা, বিশেষ করে ঝাল বা গরম খাবার খেলে অস্বস্তি হতে পারে। তবে মনে রাখবেন, জিহ্বার এই পরিবর্তন শুধু আয়রন ডেফিসিয়েন্সির জন্যই হয় না, ভিটামিন B12 বা ফোলেটের ঘাটতি এবং অন্যান্য কারণেও এমন হতে পারে। দ্বিতীয় একটি লক্ষণ হলো মুখের কোণে বারবার ফাটল বা ঘা হওয়া। মুখের দুই পাশের কোণে ছোট ছোট ফাটল তৈরি হতে পারে, কখনো সেখানে ব্যথা বা লাল বাবু থাকতে পারে। এটিকে বলা হয় অ্যাঙ্গুলার চেলাইটিস। তবে এটিও শুধুমাত্র আয়রনের ঘাটতির নির্দিষ্ট লক্ষণ নয়, ফাঙ্গাল ইনফেকশন, ভিটামিন ডেফিসিয়েন্সি এবং অন্যান্য কারণেও এটি হতে পারে। 3 নম্বর, মুখের ভিতরে ঘা। কিছু মানুষের ক্ষেত্রে আয়রনের ঘাটতির সঙ্গে বারবার মুখের ভেতরে ছোট ঘা হওয়ার সম্পর্ক থাকতে পারে। বিশেষ করে যদি মুখের ঘা বারবার হচ্ছে এবং একই সঙ্গে দুর্বলতা, ফ্যাকাশে ভাব বা জিহ্বায় জ্বালাপোড়ার মতো অন্যান্য লক্ষণ থাকে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। 4 নম্বর, মুখ ফ্যাকাশে দেখানো। আরেকটি বড় বিষয় হলো মুখের ভেতরে টিস্যু বা মাড়ি স্বাভাবিকের তুলনায় ফ্যাকাশে দেখাতে পারে। কারণ শরীরে আয়রনের ঘাটতি হলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে এবং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে শরীরের বিভিন্ন অংশে ফ্যাকাশে ভাব দেখা দিতে পারে। তবে শুধু মুখ দেখে আয়রন ডেফিসিয়েন্সি নিশ্চিত করা যায় না। 5 নম্বর, গিলতে অসুবিধা। কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের আয়রন ডেফিসিয়েন্সি এর সঙ্গে গিলতে অসুবিধা বা গলায় খাবার আটকে যাওয়ার মতো অনুভূতির সম্পর্ক থাকতে পারে। এটি সাধারণ লক্ষণ নয়, কিন্তু এমন সমস্যা থাকলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাহলে কখন আপনি পরীক্ষা করবেন? এখন প্রশ্ন হলো, এই লক্ষণগুলো দেখলেই কি বুঝবো শরীরে আয়রনের ঘাটতি আছে? না, শুধু মুখের লক্ষণ দেখে ডায়াগনোসিস করা যায় না। প্রয়োজনে চিকিৎসক সিবিসি, হিমোগ্লোবিন এবং আয়রন রিলেটেড ব্লাড টেস্ট যেমন ফেরিটিন দেখতে বলতে পারেন। বিশেষ করে যদি দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা বা ফ্যাকাশে ভাবের মতো অন্যান্য লক্ষণ থাকে, তাহলে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। তাই মুখের কোণে বারবার ফাটল, মসৃণ ও জ্বালাপোড়া করা জিহ্বা, বারবার মুখে ঘা বা অস্বাভাবিক ফ্যাকাশে ভাব, এসবকে সবসময় শুধুমাত্র ডেন্টাল প্রবলেম মনে করবেন না। তবে নিজের থেকে আয়রন ট্যাবলেট শুরু না করে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এমন আরও সহজ স্বাস্থ্য ও ডেন্টাল ইনফরমেশনের জন্য দাঁতের ডাক্তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।